এই ভিডিও দেখার পরে যদি কারো জিভে থেকে টপ করে পানি পড়ে যায় তাহলে কিন্তু আমি দায়ী না। মাঝে মাঝে যখন আমার খুব বেশি ঝাল খেতে ইচ্ছা করে তখন কিন্তু আমি এইভাবে পেয়ারা আর আমরা মাখা করে খাই। এত বেশি মজা লাগে। আর খাওয়ার পরে ভিডিও এডিটিং করতে গেলে কি হয় সেটা তো বুঝতেই পারতেছেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। এইখানে আমি 2 কালারের পেয়ারা নিয়েছি আর আমরা নিয়েছি। এই পেয়ারাটা খেতে অনেক বেশি মজা। এটাকে কি কালার বলে? কালো খয়েরি পেয়ারা। এই পেয়ারা গাছ কার কার বাসায় আছে আর কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু জানাবেন। আর ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন। এইগুলাকে আমি ভালো করে ধুয়ে নেব। এই খয়েরি পেয়ারাটা দেখে অনেকেই কিন্তু অনেক মন্তব্য করবে। এই পেয়ারা কিন্তু এই সাদা পেয়ারা থেকে খেতে অনেক বেশি ভালো, সাদা না সবুজ পেয়ারা থেকে। তো এইগুলার আমি মুখগুলো ভালো করে কেটে নিচ্ছি আর আমড়াটাও কিন্তু ছুলে নিব। আমড়াটাকে একদমই ভালো করে ছুলে নেব। সবুজ অংশটা যদি ফেলে দিই তাহলে টক একটু কম লাগবে, এই জন্য কিন্তু আমি আমড়াটাও ভালো করে ছুলে নিচ্ছি। তারপরে পেয়ারাগুলো কেটে নেওয়ার পালা। যাদের দাঁত নাই তাদের যদি ভর্তা খেতে ইচ্ছা করে তাহলে কিন্তু আমার এই রেসিপিটা ফলো করতে পারেন, অনেক বেশি ভালো লাগবে। আর এইভাবে ছেঁচে ভর্তা খেতে সবার অনেক বেশি পছন্দ। সব সময় তো আমরা অন্যরকম করে ভর্তা খাই, আর ছেঁচে ভর্তা বানালে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর খয়েরি পেয়ারার কালারটা তো কিন্তু জাস্ট অসাধারণ ছিল। এই কালারটাই কিন্তু পেয়ারার পুরো কালারটাই চেঞ্জ করে দিছে। মাখানোর পরে এত সুন্দর একটা কালার চলে আসছিল, দেখেই বুঝতে পারতেছেন যে কত সুন্দর কালার আসছে। আমরা পেয়ারাগুলো সবগুলোই এইভাবে ছেঁচে নিব। সবগুলাই কিন্তু ভালো করে ছেঁচে নিব। একবারে আবার শিলপাটা বেটে নিয়ে না, তাহলে ভর্তা খেতে একটু অন্যরকম লাগবে। এরকম আধা ভাঙা করে ভর্তা খেতে কিন্তু অনেক বেশি মজা। আমরা কিন্তু সব সময় এভাবে খেয়ে থাকি। আবার আমার পাশে ড্রাগন রাখা আছে, আপনারা আবার ভেবেন না যে আমি ভর্তার ভিতরে ড্রাগনও দিয়ে নিচ্ছি। আর ড্রাগনের ভর্তা খেতেও নাকি অনেক বেশি মজা, তো একদিন ট্রাই করব। এখানে শুকনা মরিচ আর কাঁচা মরিচ দিব, ঝালটা আপনাদের পছন্দ মতো। আর ভর্তাতে যদি ঝাল না হয়, চোখের পানি নাকের পানি এক জায়গায় না হয়, তাহলে কিন্তু ভর্তা খেয়ে মজা না। অবশ্যই কিন্তু ভর্তাতে ঝালটা বেশি মানায়। দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর আসছে। এই ভর্তার মধ্যে আর একটা জিনিস না দিলে নাই, সেই জিনিসটা না দিলে কিন্তু এই ভর্তার মজাটা আসবে না। সবগুলা কিন্তু আধা ভাঙা করা হয়ে গেছে, মানে আমি শিলপাটা দিয়ে ছেঁচে নিছি। দেখেন একসাথে মিশানোর পরে এর কালারটা কত সুন্দর আসছে। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর তেঁতুল। তেঁতুল তো দিতেই হবে, এই ভর্তার তেঁতুল দিলে এর টেস্টটা কিন্তু আরও 10 গুণ বেড়ে যায়। এরপরে এগুলোকে একদমই চটকিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এরকম ভর্তা যদি আপনি কাউকে বানিয়ে খাওয়ান তাহলে তো সে তো আজীবন আপনার পাগলা ফ্যান হয়ে যাবে। আর জিভেতে তো এমনিতেই পানি চলে আসে ভর্তা খাওয়ার পরে যখন এডিটিং করতে যাওয়া হয়। তো কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, আপনারা জানাবেন যে কালারটা কেমন আসছে। আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগছে। আর এই ভর্তাটা একবার হলে আপনারা বানিয়ে খাবেন। ওই কালার পেয়ারাটা না হলেও কিন্তু চলবে, এমনি সাধারণ পেয়ারা দিয়ে আমড়া দিয়ে তেঁতুল দিয়ে যদি এইভাবে বানান খেতে কিন্তু দারুণ লাগে। আমার কাছে অনেক ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন।